আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো কিছু স্বীকৃত পরিমাপ এবং যোগ বিয়োগ গুণ ভাগের আনাগোনা করা পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ। ইতিমধ্যে আমাদের পড়াগুলো আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। আমরা সেখানে গেলে আমরা দেখতে পাবো। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত আমরা শিখবো ভূমির কিছু মৌলিক পরিমাপ। 1000 বর্গলিং সমান 1 শতাংশ বা ডেসিমেল, 1 ডেসিমেল। ডেসিমেলকে এটাকে আঞ্চলিক ভাষায় ডিসিম বলে, 1 ডিসিম। তাহলে সেটা লিঙ্কের মাপ হইলে 1000 বর্গ লিঙ্ক হলে 1 ডেসিমেল। 435.60 বর্গ ফুট বা 60 বর্গ ফুট বা 6 বর্গ ফুট সমান 1 শতাংশ। 435.6 বর্গ ফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। বড় ছোট। বর্গ লিঙ্ক হলো ছোট, এরপরে হলো ফুট। প্রথম লিঙ্ক ছোট, এরপরে ফুট, এরপরে হাত, এরপরে গজ, এরপরে মিটার, এই হিসেবে কমে আসছে। যেহেতু মিটার সবচেয়ে বড়, এই জন্য 40.47 বর্গ মিটার 1 শতাংশ। এরপরে গজ, এই জন্য 48.40 বর্গ গজ 1 শতাংশ। এরপরে হাত, এই জন্য 193.60 বর্গ হাতে 1 শতাংশ। এরপরে ফুট, এই জন্য 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। এরপরে লিঙ্ক, এই জন্য 1000 বর্গ লিঙ্ক 1 শতাংশ। আমরা এটা মুখস্থ করে ফেলি, হ্যাঁ, আধা মিনিটে। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ, 435.60 বর্গ ফুট 1 শতাংশ, 193.60 বর্গ গজ বর্গ হাত 1 শতাংশ, 48.40 বর্গ গজ 1 শতাংশ, 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। এরপরে দেখেন কিছু স্বীকৃত পরিমাপ। 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ। 720 বর্গ ফুট সমান 1 কাঠা। 720 বর্গ ফুটে 1 কাঠা। 45 বর্গ ফুটে 1 ছটাক। 16 ছটাকে 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গ ফুটে 1.6528 দেখেন লেখাটা কি, 1.6528 শতাংশ, অর্থাৎ 1.5 শতাংশেরও বেশি। 1 কাঠায় 1.5 শতাংশেরও বেশি। 100 শতাংশ 1 একর। 20 কাঠা 1 বিঘা। 1 বিঘা 14,400 বর্গ ফুট। 1 বিঘা 14,400 বর্গ ফুট। 1 বিঘা বা 14,400 বর্গ ফুটে 33 শতাংশ। 1 বিঘা কত শতাংশ? 33.0578 শতাংশ। 33.0578, সবাই মুখস্থ করেন। 33.0578 শতাংশ। 247 শতাংশ বা 2.47 একর 1 হেক্টর। 1 হেক্টরে কত শতাংশ? 247 শতাংশ। 1 হেক্টর 10 সমান 7.47 বিঘা। 100 বর্গমিটার বা 2.47 শতাংশ 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 1000, 10,000 অযুতাংশ। 1 শতাংশ সমান 100 অযুতাংশ। 1 অযুতাংশ সমান 4.356 বর্গ ফুট। সবাই এই স্বীকৃত পরিমাপগুলো মুখস্থ করবেন। তাহলে আমরা শিখলাম ভূমির কিছু মৌলিক পরিমাপ আর কিছু স্বীকৃত পরিমাপ।
সবাই মুখস্থ করতে থাকেন। এবার দেখেন, ইলেক চিহ্ন বা ভিখারি চিহ্ন পরিচিতি। 1 টাকা সমান, একের নিচে একটা হর্ষন্ত মানে 16 আনা। আনার নিচে একটা ডট বসে দশমিকের মতো। কড়া গন্ডা ক্রান্তির নিচে একটা দাগ বসে, তিলের নিচে দুইটা দাগ বসে। এটা কখন বসে দেখেন, আনা গন্ডা কড়া ক্রান্তি ও তিল এগুলো যদি ধারাবাহিকভাবে লেখা থাকে তাহলে ইলেক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় না। যেমন 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 12 তিল। এখানে প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয়নি। তবে সিরিয়াল অনুযায়ী থাকার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে একসাথে সবগুলো ইউনিটই থাকতে হবে। বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলে ইলিক চিহ্ন দেওয়া লাগবে না। যেমন 5 আনা 6 গন্ডা 2 কড়া এতটুকু থাকলে হয়ে গেল। 4 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি, 4 আনা 2 কড়া 2 ক্রান্তি ইত্যাদি। মোট কথা হলো আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এগুলোর মধ্যে যেখানে ইলেক চিহ্ন ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার আশঙ্কা হয় বা পার্থক্য করে চিনা কঠিন হয়ে যায়, সেখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হয়, অন্যথায় এর প্রয়োজন নেই। যেমন 2 আনা বা এখানে 2 কড়া 2 ক্রান্তি, এখানে চিহ্ন না দিলে 8 আনা 2 ক্রান্তির সাথে মিলে যাওয়ার খুবই আশঙ্কা ছিল। আর এই সমস্যাটা সাধারণত তখনই হয় যখন সিরিয়াল ভাবে না লেখে বরং মাঝখান থেকে লেখা হয় বা মাঝখানে কিছু বাদ দিয়ে লেখা হয়। আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছে। এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য হোয়াইট বোর্ডে দেখেন। যেটা বললো, এটা আপনি হঠাৎ করে কি বলবেন? এটা তো সহজে এইভাবে বলা যায় যে 8 আনা 2 ক্রান্তি, ঠিক না? আবার এটা 2 কড়া 2 ক্রান্তি হতে পারে। আর 2 কড়া 2 ক্রান্তি হওয়ার জন্য কি করতে হবে, নিচে চিহ্ন দিতে হবে, ইলেক ইলেক চিহ্ন। সেটা কি? নিচে চিহ্ন একটা দাগ, এই চিহ্ন দিতে হবে। এখন যদি চিহ্ন দেওয়া হইলো, এখন এটা 4 আনা হইতে পারবে, 2 আনা হইতে পারবে, 8 আনা হইতে পারবে না। বরং এটা কি হবে, 2 করা হবে। এখানে 2 ক্রান্তি, 2 আনা 2 ক্রান্তি। দেখেন, এটা কি লেখা আছে? এটা লেখা আছে 4 আনা 10 গন্ডা 1 ক্রান্তি। এখন যদি থাকে 4 আনা 1 ক্রান্তি, তো এটা তো এইভাবে পড়া যাবে। এখন এটা তো 1 করা 1 ক্রান্তির সাথে মিলে যায়। 1 করা 1 ক্রান্তি হওয়ার জন্য কি লাগবে, নিচে ইলেক চিহ্ন লাগবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন 4 আনা 10 গন্ডা, ঠিক না? এখানে কি আপনি কি করতে পারেন, অন্য কিছু প্রকাশ করে দিলে চিহ্ন লাগবে। যদি ইলিক চিহ্ন দেন তাহলে 1 করা হয়ে গেল, আর তিলের নিচে দুইটা দাগ হয়। হ্যাঁ, দুইটা দাগ দিলে এখানে 10 তিল হয়ে গেল। তাহলে 1 করা 10 তিল। এইভাবে আমাদের কি করতে হবে, শিখতে হবে। তাহলে আমাদের সিরিয়াল মনে আছে, আনা গন্ডা করা ক্রান্তি তিল মনে আছে কি?
আনা গন্ডা করা ক্রান্তি তিল। এটা কি লিখেছি পড়েন তো দেখি, কে বলতে পারেন, হাত উঠান। মেহেদি হাসান, আপনি বলেন আনমিউট করে। বোর্ড দেখা যাচ্ছে না। এখন বলেন। হ্যাঁ। 12 আনা 10 ঘন্টা তুই করা এক চামচি আতির। হ্যাঁ, সবাই বলতে হবে, সবাইকে দ্রুত বলতে হবে, হ্যাঁ। যে যত দ্রুত পারবেন তার তত ফায়দা হবে। 12 আনা 10 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল, হ্যাঁ সবাই পড়তে থাকেন। 12 আনা 10 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল। এটা বলবেন আরেকজন, হ্যাঁ। মনির হোসেন, আনমিউট করে বলেন। বোর্ড দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছি, বলেন। 5 আনা 7 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, 5 আনা 7 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 5 তিল, সবাই পড়েন। পাঁচ আনা যারা সাত পাঁচ পাঁচ আনা আনা সাত সাত ঘন্টা 3 করা 2 ক্রান্তি 5 তিল। 2 ক্রান্তি 5 তিল। এভাবে আমাদেরকে যে কোনো লেখা থাকবে কি করতে হবে, পড়তে হবে। এবার আমরা যোগ করি, হ্যাঁ। এটা কি আমরা যদি যোগ করি, 12 আনা 10 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল, ঠিক আছে। 2 আনা 5 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল। এটাকে যদি আমরা যোগ করি, তো একদম সহজ সহজ যোগ আগে করি। তাহলে 8 5 কত হয়, 8 5 13। নিচে আমরা কি করব, 13 নামাবো। তারপর 1 ক্রান্তি আর 1 ক্রান্তি কত, 2 ক্রান্তি নামাইলাম। 2 করা উপরে, নিচে করা 3 করা নামাইলাম। উপরে হলো 10 ঘন্টা, নিচে হলো 5 ঘন্টা, 15 ঘন্টা নামাইলাম। উপরে হলো 12 আনা, নিচে হলো 2 আনা, 14 আনা। 12 আর 2 14 আনা। এই তো যোগ হয়ে গেল, কি সুন্দর না, সহজ না, কি বলেন? অর্থাৎ এটা হাতে না রেখে যোগ, এটা কি হাতে না রেখে যোগ। এই যোগটা কে কে বুঝেছেন, হাত উঠান। জি, 9 জন।
ঠিক আছে, আবার দেখেন সহজ। ৮ ৫ 13, হ্যাঁ, ১ আর ১ ২, ২ আর ১ ৩, ১০ ৫ ১৫, ১২ ২ ১৪। এভাবে যদি হাতে না রেখে হয় এগুলো একদম সহজ। এবার আমরা হাতে রেখে করি তাহলে একটু দেখি কঠিন হয়। অর্থাৎ আমরা হয়তো অনেকে করেছি দিন মাস বছরের অঙ্ক বা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক, এরকমই করতে হবে। ৮ আনা ১২ ঘন্টা সবাই পড়েন তো, কত লিখেছি? ৮ আনা ১২ ঘন্টা ৩ করা ২ ক্রান্তি ১৫ তিল, সবাই পড়েন। ৮ আনা ১২ ঘন্টা ৩ করা ২ ক্রান্তি ১৫ তিল। ৮ আনা ১২ ঘন্টা ৩ করা ২ ক্রান্তি ১৫ তিল। দুই আনা ১০ ঘন্টা ২ করা ২ ক্রান্তি ৮ তিল, সবাই দেখেন ২ আনা ১০ ঘন্টা ২ করা ২ ক্রান্তি ৮ তিল। এটাকে যদি আমরা যোগ করে হাতে রেখে, তাহলে কত হয়? ১৫ আর ৮, আনা ঘন্টা করা ক্রান্তি তিল, ১৫ তিল আর ৮ তিল, কত তিল হয়? ২৩ তিল, ঠিক না? আমরা জানি ২০ তিলে ১ ক্রান্তি, ২০ তিলে ১ ক্রান্তি, এই জন্য ২০ তিল ১ ক্রান্তি হয়ে পিছনে চলে আসবে। আর ওখানে ২৩ থেকে যদি ২০ চলে যায় থাকে কত? ৩। এবার নিচে আছে ২, উপরে ২, ২ ২ ৪, হাতে ১, ৫, ৫ ক্রান্তি। আমরা জানি ৩ ক্রান্তিতে ১ করা, ৩ ক্রান্তি ১ করা হয়ে এখানে চলে আসবে, লেখা বোঝার জন্য লিখছি আর কি, হ্যাঁ। তাহলে ৫ ক্রান্তি থেকে ৩ ক্রান্তি চলে গেলে থাকে ২ ক্রান্তি, ২ ক্রান্তি। এবার নিচে আছে ২ করা, উপরে আছে ৩ করা, ৫ করা, হাতে আছে ১ করা, ৬ করা। আমরা জানি ৪ করা ১ গন্ডা, তাহলে ৪ করা ১ গন্ডা হয়ে পিছনে চলে আসবে। আর ৬ থেকে ৪ গেলে থাকে ২ করা, ২ করা। এবার হলো ১০ আর ১২, ২২, আর হাতে ১, ২৩, ২৩ গন্ডা, ২০ গন্ডায় ১ আনা। ১ আনা হইলো ২৩ থেকে ২০ গেলে থাকে ৩। এবার হলো নিচে ২, উপরে ৮, ১০, হাতে ১, ১১, ১১ আনা। ফল কত হলো? ১১ আনা ৩ ঘন্টা ২ করা ২ ক্রান্তি ৩ তিল, ১১ আনা ৩ ঘন্টা ২ করা ২ ক্রান্তি ৩ তিল। হাতে রেখে কে কে বুঝেছেন হাত উঠান। সবাই মনোযোগ দেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। আবার দেখেন ১৫ আর ৮ কত? ২৩, ২৩-এর কত নামলো? ৩ নামলো, আর ২০ চলে গেল এই পাশে ১ ক্রান্তি হয়ে। তাহলে উপরে ২, নিচে ২, ৪ আর ১, ৫, মোট ৫ ক্রান্তি। আমরা জানি ৩ ক্রান্তিতে ১ করা, ৩ ক্রান্তিতে ১ করা হইলে ১ করা হয়ে এখানে চলে আসলো।
পাঁচে থেকে 3 গেলে রইলো 2, 2 রইলো। 3 ক্রান্তিতে 1 করা হয়ে গেছে, উপরে 1, নিচে 2 করা, উপরে 3 করা, 5 করা, হাতে 1, 6 করা, মোট 6 করা। আমরা জানি 4 করা 1 ঘন্টা, তো 4 করা 1 ঘন্টা পিছনে চলে আসলো, তো রইলো 2 করা। এই যে 2 করা। এবার 12 আর 10, 23, 22 আর হাতে 1, 23। 23-এর 3 আর রইলো 20। 20-এ কি হইলো, 1 ঘন্টা 1 আনা হয়ে গেল, পিছনে চলে আসলো। উপরে 8, নিচে 2, 10 আর 1, 11। এই 11 ফল নামালো 11। 11 আনা 3 করা 2 ঘন্টা 2 ক্রান্তি 3 তিল। এখন নতুন কে কে বুঝেছেন হাত উঠান। অঙ্ক পারলে তো এখানে না বুঝার কথা না। হ্যাঁ, আমরা অঙ্ক করি না, কিভাবে অঙ্ক করি আমরা দেখেন তো। যেমন 287, 158, এবার কিভাবে যোগ করে? 8 আর 7 কত, 15। তাহলে 15-এর 5, হাতে আছে 1, 1 এসে পিছনের সাথে যোগ হয় না, অথচ থাকে কত, 15-এর 5, হাতে থাকে 10, 15 না, হাতে কত থাকে, 5 গেলে মাত্র, 5 গেলে 10 থাকে। তো এই 10ই তো পিছনে 1 হয়ে যায়, অর্থাৎ এটা দশকের গড়। এটা এককের গড়, এটা দশকের গড়, এটা 10 মানে কি 1 হয়ে যায়। এটাই কথা, হাতে থাকে 1 মানে কি 10 থাকে, 10 এটা 1 হয়ে যায়, যেহেতু এটা এককের গড়। ওই রকমই ওখানে তিল ক্রান্তি হয়ে যায়, যেহেতু ক্রান্তির ঘর। তিল তো আছে, 20 তিল ফিরে আসে, 20 তিলে কি হয়, 1 ক্রান্তি হয় মাত্র। এরকমই আর কি। তাহলে হাতে আছে 1, 8, 5, 13, আর ওই হাতে আছে 1, 14, 14-এর 4। আবার আমরা কি বলি, হাতে আছে 1, মানে কি 14 থেকে 4 গেলে কি 1 থাকে না, 10 থাকে। 10 থাকে না, ওইটা আবার 10-এর কুকুর করে আবার চলে গেছে, 10 1 হয়ে চলছে আর কি, 1 হয়ে গেছে। তাহলে 2 আর 1, 3 আর 1, 4। এভাবে আমরা অঙ্ক করি না। অঙ্ক যে পারে, সে তো এটা না পারার কথা না, না বুঝারও কথা না, তার প্রশ্ন আসারও কথা না। আর অঙ্ক না পারলে তার করার কিছু নেই। এবার আমরা কি করব, যোগ অঙ্ক করব, হাতে রেখে হাতে না রেখে। এবার যদি আমরা বিয়োগ অঙ্ক করি, দেখেন তো। 12 আনা, 10 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 18 তিল। সবাই পড়েন, দ্রুত পড়েন। 12 আনা, 10 ঘন্টা, 3 করা, 2 ক্রান্তি, 18 তিল। 12 আনা, 10 ঘন্টা, 2 করা, 3 করা, 2 ক্রান্তি, 18 তিল। দ্রুত পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা ক্ষেত্রে থেকে যদি আমরা বিয়োগ করি, 5 আনা, 7 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 8 তিল। বিয়োগ করি, হ্যাঁ। উপরে আছে 18, নিচে আছে 8। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, 18 থেকে 8 গেলে থাকে 10, 10 তিল। হাতে না রেখে করছি, হ্যাঁ। উপরে আছে 2 ক্রান্তি, নিচে 1 ক্রান্তি, বিয়োগ করলে থাকে 1 ক্রান্তি। উপরে 3 করা, নিচে 2 করা, বিয়োগ করলে থাকে 1 করা। উপরে আছে 10 গন্ডা, নিচে আছে 7 গন্ডা, বিয়োগ করলে থাকে 3 গন্ডা। উপরে আছে 12 আনা, নিচে আছে 5 আনা,
12 আনা থেকে 5 আনা গেলে 7 আনা থাকে, ঠিক না? তাহলে 4 3 7। এটা তো হাতে না রেখে একদম সহজ। কে কে বুঝেছেন হাত উঠান। মাশাআল্লাহ, এই তো সংখ্যা বাড়ছে। আবার দেখেন, 18 আর 8। 18 থেকে 8 গেলে 10 থাকে। এই 2 আর 1 ক্রান্তি, 2 থেকে 1 গেলে 1 থাকে। 3 আর 2, 3 থেকে 2 গেলে 1 থাকে। 10 আর 7, 10 থেকে 7 গেলে 3 থাকে। আর 5, 12 থেকে 5 গেলে 7 থাকে। তাহলে ফলাফল কত হইলো? 7 আনা 3 গন্ডা 1 করা 1 ক্রান্তি 10 তিল। এবার নতুন করে কে বুঝেছেন সাথে হাত উঠান। জি, এবার দেখেন। এবার আমরা করবো হাতে রেখে বিয়োগ। এতক্ষণ করলাম হাতে না রেখে বিয়োগ। হ্যাঁ, হাতে রেখে বিয়োগটা একটু কঠিন। কত আছে এখানে? 15 আনা। হ্যাঁ, 8 গন্ডা 1 করে 1 ক্রান্তি 9 তিল 7 তিল। 15 আনা 8 গন্ডা 1 করে 1 ক্রান্তি 7 তিল। 15 আনা 8 গন্ডা 1 করা 1 ক্রান্তি 7 তিল। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, 12 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 8 তিল। নিচেরটা কত? 12 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 8 তিল। 12 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 8 তিল। তা আমরা বিয়োগ করব হাতে রেখে। এর আগে আমরা নিজে একটা সংখ্যা দিয়ে বিয়োগ করে দেখি। দেখেন তো কিভাবে করি আমরা। 325 থেকে 276 বিয়োগ করলে কত হয়? নিচে আছে 6, উপরে আছে 5। 5 থেকে 6 বিয়োগ করা যায় না, এই জন্য আমরা কি করি? 5 এর আমরা 15 ধরি। 15 ধরি মানে কি, পিছন থেকে আমরা 10 আনি না, 10 যোগ করে বিয়োগ করি। তাহলে 10 আর 5 15, এই 15। তাহলে 15 থেকে 6 গেলে থাকে 9। এরপরে কি করি আমরা? হাতে আছে 1। হাতে আছে 1 মানে কি, হাতে কই থেকে আসলো? ওই যে আমরা যেখানে 10 নিছিলাম, 1 নিছিলাম, এই 1 আবার পিছনে কি করি আমরা ফেরত দিয়ে দিই, ঠিক না? এটা বলি না আমরা, হাতে আছে 1। হাতে 1 আর 7 1 8, 7 আর 1 8 বলি না? তো এই 7 আর এই হাতে আছে 1, তো 7 আর 1 8 হইলো। উপরে আছে 2, বিয়োগ করা যায় না, এই জন্য কি করতে হয়? পিছন থেকে আবার 10 আনতে হয়। তাহলে এবার হলো 12। অর্থাৎ 2 কে 12 ধরা হয়। 12 ধরা হয় মানে কি, পিছন থেকে 10 আনতে হয়, এই জন্য 12 ধরা হয়। এটা বোঝানোর উদ্দেশ্য। এবার 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি থাকে কত? 4। হাতে আছে 1, 1 আবার কোথা থেকে আসলো? ওই যে আমরা যে 10 নিছিলাম, 1 আবার এখানে কি ফেরত আসে। তাহলে 2 আর 1 3,
3 3 শূন্য। তো আমরা বিয়োগ করলাম 325 থেকে 276, রইল কত? মাত্র 49। ঠিক আছে, এই অঙ্কটা আমরা যেভাবে করেছি ঠিক একই রকম ওইভাবে অঙ্ক ওখানে করতে হবে। আমরা যদি বিয়োগ অঙ্ক না পারি তাহলে আমরা ওইটা কিভাবে পারবো? এটা তো আসল বিয়োগ শিখলাম, আমরা দেখলাম এতক্ষণ। এবার দেখেন, উপরে আছে 7, নিচে আছে 8, বিয়োগ করা যায় না, এই জন্য কি করতে হবে? অঙ্কে তো আমরা কি করতাম, 7 এর 17 ধরতাম, ঠিক না? এখানে কি করতে হবে? এখানে 7 কে 27 ধরতে হবে। কেন? 20 তিলে এক ক্রান্তি, 20 তিলে কি এক ক্রান্তি, এই জন্য 27 ধরতে হবে। তাহলে 20 এখানে লিখলাম, বুঝার জন্য লিখলাম। তাহলে 20 আর 7 27, 27 থেকে যদি এবার 8 বিয়োগ করি তাহলে কত থাকে? 19। এই 19 এখানে নামবে, 19, 19 তিল। এবার বলি না আমরা হাতে আছে এক, এক মানে কি? এই যে আমরা এখান থেকে নিছিলাম এক, মানে 20 তিল এক ক্রান্তি, ওখানে কাজ সমাধান হয়ে গেছে। এখন আবার পিছনে ফিরে ফিরে আসতে হবে, নিয়ে আসতে হবে। হাতে আছে এক মানে কি? এই যে এক, এখানে অঙ্কের সিস্টেম কিন্তু করতেছি, নতুন কোনো সিস্টেম নাই। এর আগে অঙ্ক করে দেখাইলাম, ওইভাবে করতেছি। তাহলে নিচে আছে কত? 2 আর 1, 3 হয়ে গেল। হাতে আছে এক মানে কি? 3 হয়ে গেল। উপরে আছে এক, বিয়োগ করা যায় না, এই জন্য কি করতে হয়? অঙ্কের নিয়মে একেরে 11 ধরতে হয়, ঠিক না? মানে 10 পিছন থেকে আনতে হয়। কিন্তু এখানে তো আসলে পিছনে 10-এর সিস্টেম নাই, বরং 3 ক্রান্তিতে এক করা, 3 ক্রান্তিতে কি এক করে, এই জন্য এক করা আনবো। এক করা আনবো কত? কত হিসেবে? 3 হিসেবে। এই 3 ক্রান্তিতে এক করা না, এক নিলাম মানে কি 3 হয়ে গেল, 3 ক্রান্তি হয়ে গেল। তাহলে 3 ক্রান্তি উপরে, আর এক ক্রান্তি, 4 ক্রান্তি। নিচে আছে 2 আর 1, 3 ক্রান্তি। 4 থেকে 3 বিয়োগ করলে এক ক্রান্তি থাকে, এক ক্রান্তি। এবার ওই যে হাতে আছে এক, মানে নিজে এক নিছিলাম না, এক আবার ফেরত নিয়ে আসবো নিচেরটার সাথে, নিয়ে আসলাম এক। এবার কত হইলো? 2 ক্রান্তি, আর নিচে হাতে এক, 3 ক্রান্তি। 3 করা, 2 করা আর এক করা, 3 করা হইলো। উপরে কি এক করা, বিয়োগ করা যায় না, তাই কি করতে হয়? একের 11 বানাইতে হয় অঙ্কের নিয়মে। এখানে তো 11 চলবে না, এখানে সূত্র ভিন্ন। অর্থাৎ এখানে করা গন্ডা আনতে হবে, গন্ডা। 4 করা 1 গন্ডা, তাহলে 1 গন্ডা আনতে হবে, 1 গন্ডায় 4 করা হয়ে যাবে। তাহলে 4 আর 1 5, এখান থেকে বিয়োগ হবে কত? 2 আর 1 3, 5 থেকে 3 গেলে থাকে 2, 2 করা নামলো। এবার হাতে ওই যে এক নিয়েছিলাম, এক আবার ফেরত দিয়ে দিব। এক নিয়ে আসলাম, হাতে আছে এক মানে কি এক নিয়ে আসলাম। তাহলে 10 আর 1 কত? 11। উপরে আছে কত? 8। 8-এর আমরা 18 ধরতাম অঙ্কের নিয়মে, কিন্তু এখানে তো 18 ধরলে হবে না। এখানে কি করতে হবে? যে পরের যেটা আনা, এক আনায় 20 গন্ডা, এক আনা আনতে হবে। এক আনায় কত হয়? 20 আনতে হয়, 20 গন্ডা হয়। তাহলে 20 আর 8 কত? 28। 28 থেকে যদি আমরা, নিচে আছে কত? 11, 10 আর 1 11, 11 বিয়োগ করি তাহলে কত হয়? 17, 17 গন্ডা। আবার হাতে আছে এক, এক নিছিলাম, এক আবার ফেরত নিয়ে আসলাম। তাহলে নিচে আছে কত? 12 আনা, আর এক আনা 13 আনা। উপরে আছে 15 আনা। তাহলে 15 থেকে 13 গেলে থাকে 2 আনা, এই 2 আনা। ফলাফল কি দাঁড়াইলো? 2 আনা 17 গন্ডা, 2 করে এক ক্রান্তি 19 তিল। এবার হাত উঠান, কে কে বুঝেছেন? হাতে রেখে বিয়োগ। মাশাআল্লাহ, আপনারা তো খুব মনোযোগী। আরেকবার দেখাই, আরো আরো অনেকেই বুঝবেন নতুন করে। বলছিলাম 7 আর 8, হ্যাঁ, বিয়োগ করা যায় না, এই জন্য কি করি? পিছন থেকে এক আনতে হয়। অঙ্কের তো আমরা 7 কে 17 ধরি, 10 আনি, কিন্তু এখানে তো 10 না, এখানে হইলো পরের সংখ্যাটা কি ওইটা আনতে হয়। অর্থাৎ পিছন থেকে এক নিলাম, এক ক্রান্তি নিলাম, এক ক্রান্তিতে 20 তিল না। তাহলে 20 আর 7, 27 হয়ে গেল। এই 27 থেকে আমরা 8 আমরা কি করব? বিয়োগ করব। 27 থেকে 8 বিয়োগ করার পর আমরা পাইলাম কত? 19। এক নিছিলাম না পিছন থেকে, এক ক্রান্তি, এক ক্রান্তি আবার ফেরত চলে আসলো। তাহলে নিচের সাথে যোগ হইলো, 2 আর 1 3 হইলো। উপরে আছে এক, একের 11 ধরার কত অঙ্কের নিয়ম, কিন্তু এখানে তো আর ধরা হবে না। এখানে পিছন থেকে আনতে হবে এক, এক করা আনতে হবে। এক করায় 3 ক্রান্তি হইলো। তাহলে উপরে 3 ক্রান্তি, নিচে হলো 3 আর 1 4, আর নিচে হলো 2 আর 1 3। 4 থেকে যদি আমরা
3 বিয়োগ করি, তাহলে থাকে কত? 1 ক্রান্তি। এই যে 1 ক্রান্তি। আবার 1 যে নিয়েছিলাম 1 আবার ফেরত চলে আসলো, নিচেরটার সাথে বসলো। উপরে আছে 1 করা, নিচে আছে 2 আর 1 3 করা, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে আবার 1 গন্ডা নিয়ে নিলাম। 1 গন্ডা 4 করা, তো 4 আর 1 5, নিচে আছে 2 আর 1 3, 5 থেকে 3 গেলে থাকে 2, এই 2 নামাইলাম। 1 নিছিলাম 1 আবার ফেরত দিলাম, হাতে আছে 1 মানে কি 1 ফেরত দিলাম। 1 আর 10 11, আর বিয়োগ করা যায় না, পিছন থেকে 1 নিলাম মানে কি 1 আনা নিলাম। 1 আনা মানে 20 ঘন্টা, হ্যাঁ, 20 আর 8 28, আর নিচে আছে 10 আর 1 11, 28 থেকে যদি 11 আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 17। হাতে আছে 1 মানে 1 নিয়ে আসলাম আবার পিছনে, যেটা নিয়েছিলাম, তাহলে 12 আর 1 13, উপরে আছে 15, বিয়োগ করলে থাকে কত? 2। 13 থেকে 15 থেকে 2 13 বিয়োগ করলে থাকে 2। এবার আরো নতুন করে কে কে বুঝেছেন হাত উঠান। আমরা গুণ করলাম, হ্যাঁ, হাতে না রেখে গুণ। এখানে আছে কত? 5 আনা 4 আনা 5 গন্ডা, 1 করে 1 ক্রান্তি 7 3, এটা আমরা 2 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দুগুণা 14, 1 ক্রান্তি, হ্যাঁ, 2 একে 2, এরপরে 1 করা, 2 দিয়ে গুণ, 2 একে এই যে 2 করা, এরপরে হলো 5 গন্ডা, তাহলে এই 5 দুগুণা 10, 10 গন্ডা, এরপরে 4 আনা, হ্যাঁ, 4 দুগুণা 8, 8 আনা। ফলাফল কত হইলো? ডবল হইলো, 8 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি, 14 তিল। এটা গুণ তো করলাম, এখন যদি আমরা এটা হাতে রেখে করি, হ্যাঁ, 4 আনা 10 গন্ডা,
দুই ক্রান্তি, দুই করা, দুই ক্রান্তি, 12 তিল। যদি 3 দিয়ে করি তো 3 12 36, ঠিক না? তাহলে আমাদের অঙ্কের নিয়মিত কত বসতো? 36-এর 6 হাতে আছে 3, এইভাবে আমরা লিখতাম, ঠিক না? এখানে এইভাবে হবে না, বরং 36-এর 16। 36-এর কত? 16 হাতে আছে 20। 16 থেকে 36 থেকে 16 গেলে 20 থাকে না? 20 মানে কি এক ক্রান্তি। 20 দিলে কি এক ক্রান্তি, এক ক্রান্তি রয়ে গেল। এবার দুই ক্রান্তি আর 3, 3 দুগুণা 6 ক্রান্তি, আর ওই হাতে এক ক্রান্তি। হাতে এক ক্রান্তি এখানে লিখলাম বোঝার জন্য, 6 ক্রান্তি আর হাতে এক ক্রান্তি, 7 ক্রান্তি। তো 7 ক্রান্তি থেকে আমরা জানি 3 ক্রান্তিতে কি এক করা, তো 6 ক্রান্তিতে 2 করা না, তাহলে 6 ক্রান্তি এখানে চলে আসবে 2 করা হইয়া, আর এখানে শুধু এক বসবো। 7 থেকে 6 গেলে থাকে কত? এক ক্রান্তি এখানে বসবো। এরপরে 3 দুগুণা 6, 2 করা দেওয়া আছে, তো 3 দুগুণা 6 করা, আর হাতে আছে 2 করা, 8 করা। আমরা জানি 4 করা 1 গন্ডা, তাহলে আর 8 করায় কত? 2 গন্ডা। মানে করার জায়গায় কিছু বসবে না, 2 গন্ডা এখানে চলে আসলো। এবার আছে কি গন্ডা, 3 10 30, আর 2 32, 32 গন্ডা। তাহলে জানি 20 গন্ডা 1 আনা, তাহলে 32 মানে কি 12 বসবে এখানে, আর 20 1 আনা হয়ে ওখানে চলে যাবে। এবার 4 আনা আর 3, 3 4 12 আনা, আর ওই হাতে 1 আনা 13 আনা, 1 আনা যেটা ছিল। তাহলে এই 12 আনা, এই 1 আনা 13 আনা। এই গুণটা কে বুঝেছেন? একটু হাত উঠান। আমি আবার দেখাচ্ছি। উপরে আছে 12, হ্যাঁ লিখছিলাম আমরা প্রথমে 4 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 12 তিল, 3 দিয়া গুণ করছি। তাহলে 3 12 36, 3 12 36। 36-এর যেহেতু আমরা জানি 20 ক্রান্তিতে এক, 20 তিলে এক ক্রান্তি, তাহলে 20 তিলে এক ক্রান্তি হয়ে এখানে চলে আসবে, যে চলে আসছে। আর রইলো কত? 20 চলে গেলে 16 থাকে, আমরা 16 নামাইলাম। এবার আছে 2 ক্রান্তি, আর গুণ করবো 3 দিয়া, 3 দুগুণা 6, 6 ক্রান্তি, আর ওই হাতে এক ক্রান্তি, 7 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 7 ক্রান্তিতে 2 করা, এই যে 2 করে এখানে লিখলাম। তাহলে 7 থেকে 6 চলে গেল, রইলো কত? 1, 1 ক্রান্তি আমরা নামাইলাম। এরপরে আছে 2 করা আর 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6 করা, 6 করা আর 2 করা 8 করা। আমরা জানি 4 করায় 1 গন্ডা, 2 8 করায় 2 গন্ডা। এই জন্য ঘন্টার ঘরে করার ঘরে কিছু বসে না, এখানে কিছু বসে না, যে 2 এখানে চলে আস। এবার হলো 10 গন্ডা, গুণ করবো 3 দিয়ে, 3 10 30, 30 আর 2 32। তা আমরা জানি 20 আনা 1 গন্ডা, তো 20 আনা 1 গন্ডা হয়ে এখানে চলে যাবে, রবে হইলো 12, এই 12 গন্ডা। এবার 4 আনা গুণ দিব 3 দিয়ে, 3 4 12, আর ওই 1 13, এই 13 আনা। এবার নতুন করে কে বুঝেছেন? হাত উঠান। জি মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম কি? আজকে আমরা শিখলাম ভূমির কিছু মৌলিক পরিমাপ এবং কিছু স্বীকৃত পরিমাপ, এবং আনা গন্ডা কোরা ক্রান্তির যোগ বিয়োগ গুণ। এগুলো আমরা বেশি করে চর্চা করব, ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের মূল ক্লাস এই পর্যন্ত।